বর্ষনায় জন্ম গ্রহণ করে রাধারানীকে মেয়ে ভাবতে পারোনি এখনো? লালডি রাধারানী তো তোমার মেয়ে। ঘরের থেকে রাধারানীর একটা পট এনে বলছেন, এই নাও, আজ থেকে ঘরে আসনে বসিয়ে একেই কন্যার মতো মেয়ের মতো আদর যত্ন করবে। এই তোমার মেয়ের যে শূন্যতা অভাব দূর করবে। সেই যে আসনে বসালো, সেই যে লালডিকে বসালো, তাকে কত কি এনে দেয়। কত সকালবেলা যাওয়ার সময় পূজা আরতি দিয়ে, আর লালডি আমি আসছি মা এই বলে বলে চলে যায়, আবার এসে চকলেট দেয়, আবার তাকে আদর যত্ন করে, পূজা আরতি করে। 1 বছর ধরে চললো এটা। কিন্তু বৃন্দাবনে বিশেষ করে বর্ষনায় মায়েরা মেয়েরা হাতে চুড়ি পরতে খুব ভালোবাসে। স্বর্ণ অলঙ্কার পরুক আর না করুক, 2 হাত ভর্তি ওদের চুড়ি থাকতেই হবে। এই যে ব্রজবাসী মায়েদের মেয়েদের ওইটা একটা সংস্কার ওদের। তো ওনার 3 পুত্রবধূ আছে। প্রতি মাসে একজন চুড়িওয়ালা ফেরিওয়ালা ওই বাড়িতে বৌমাদের চুড়ি পরিয়ে যায়। প্রতি মাসে নতুন নতুন চুড়ি পরে। আর যাওয়ার সময় ওই শেঠের দোকান থেকে চুড়ির মূল্য নিয়ে যায়। আর সেই চুড়ি পরার দিন, আজ সেই ফেরিওয়ালা চুড়িওয়ালা সে বাড়িতে এসে যখন 3 বৌমাকে ওই চুড়ি পরিয়ে দিয়েছে, রাধারানী ভেতর থেকে বিগ্রহরূপী মনে করছে, আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো চুড়ি পরতে স্বাদ হচ্ছে, কি করব, আমিও তো এই বাড়ির মেয়ে। হ্যাঁ, রাধারানী এটা মনে করে প্রকট হলেন। বড় ঘোমটা দিয়ে, ব্রজবাসীরা তো ঘোমটা দেয়, মুখ দেখা যায় না, বড় ঘোমটা দিয়ে সে হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে চুড়ি পরাও। সেই হাতের উজ্জ্বল শোভায় পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। সমস্ত ঘরে একটা সুগন্ধ বাতাবরণ রয়েছে। সেই হাতের উজ্জ্বলকৃত দীপ্ত আলোয়, অনির্বচনীয় আলোয় ঘরটা ভরে গেছে। হাত থেকে কাঁপছে চুড়িওয়ালা ফেরিওয়ালা হাত। কে গো তুমি? কে তুমি? তুমি আসার সাথে সাথে ঘরটা এত আলো হয়ে গেল, সমস্ত ঘরে একটা সুগন্ধ, চিন্ময় দিব্য অপ্রাকৃত গন্ধ। মৃদুমন্দ বলছেন, আমি এই বাড়িরই মেয়ে গো, আপনি আমাকে চেনেন না, আমি এই বাড়িরই মেয়ে। বলে, তা তো কখনো শুনিনি। বলে, আপনি চুড়ি পরান। 2 হাত ভর্তি ঠাকুরানী চুড়ি পরেছে। বলেন, যাওয়ার সময় বাবার কাছ থেকে মূল্যটা নিয়ে যাবে। ওর আর চুরি বেচা তেমন হয়নি সারাদিন। ওই যে হাতের জ্যোতি আটকে গেছে না। দেখুন, যারা মনে মনে রাধারানীকে স্মরণ করে, নাম জপের সাথে, অনেক ভক্ত নিত্য লীলা স্মরণে রাধারানীকে সকালে স্মরণ বেদির উপরে বসিয়ে পদ্মের উপরে চরণ দোকানে রেখে অগরু চন্দন সুগন্ধি দিয়ে গোলাপ জল দিয়ে রাধারানীকে স্নান করান মনে মনে। ওই স্নান করতে করতে কারো যদি রাধারানীর কখনো চরণের জ্যোতি মনে আটকে যায়, জানবেন তার জীবন ধন্য হলো। কোনো একটা জ্যোতি যদি সে মনে মনে উপলব্ধি করে, রাধারানীকে সাজা, এটা যারা স্মরণ লীলা করে, স্মরণাঙ্গ সাধন করে, সেই অষ্টকালে লীলা স্মরণ করে, এটা তারা করে। তো ওই শেঠের ওখানে গিয়ে, দোকানে গিয়ে বলছে, আচ্ছা আগে বলুন তো, আপনার এমন একটা সুন্দর কন্যা আছে, আপনি আগে কেন বলেননি? আরে এ তো দিব্য অপ্রাকৃত তার জ্যোতি। আমি মুখটা দেখতে সাহস পাইনি, ঘোমটা দেওয়া ছিল। তবে আজকে 4 জনের চুরির মূল্য দেন, আপনার মেয়ে চুরি পড়েছে। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আপনি ভুল করছেন, আমার তো কোনো মেয়ে নাই, আমার তো কোনো কন্যা নাই। আমার বৌমাদের সাথে, আচ্ছা কোনো আত্মীয় যদি এসে থাকে, আমি কল করছি, দাঁড়ান, আমার আত্মীয় এসে পড়তে পারে। বৌমাদের কাছে কল করে বলছি, কোনো আত্মীয় কি এসেছে? বললো, না বাবা আসেনি তো। বলেন, আপনার তাহলে ভুল হয়েছে, পাড়ার কেউ আপনার কাছ থেকে পড়ে গেছে। আচ্ছা মূল্য আমি দেব, তবে আমি শুনি আগে কে পড়েছে, কালকে মূল্যটা নিয়ে যাবে। আহারে, কি করে বর্ণনা করি বলুন তো কথাটা। রাত্রে এসে যখন সে ঘুমিয়েছে, তখন ওই তন্দ্রাচ্ছন্ন চোখে রাধারানী প্রকাট হয়ে মাথার কাছে এসে বলছে, বাবা আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমার? তোমার ঘরে যে একটা মেয়ে আছে, আজও স্বীকার করতে পারলে না? তবে কেন ঘরে এনেছো, কেন আদর করো, কেন লালডি বলে ডাকো, কেন মেয়ে বলে স্বীকার করো আমায়?
আজও তুমি ভাবতে পারলে না, স্বীকার করতে পারলে না তোমার একটা ঘরে মেয়ে আছে। একটু ভালোবাসা ভগবানকে দিয়ে তিনি পূর্ণ করে দিয়ে দেবেন। এই সংসারে যাকে যত ভালোবাসবেন বঞ্চিত হবে, কিন্তু রাধা রানীকে ভালোবাসা দিলে তিনি সবাই ফিরিয়ে দেবেন। রাধা রানী পূর্ণরূপে ফিরিয়ে দেবে। বাবা, আজও মেয়ে বলে স্বীকার করতে পারোনি যে তোমার ঘরে একটা মেয়ে আছে, তারও চুরি পরার সাজ জানতে পারে। লাফিয়ে উঠেছে রাধারানীর চরণে। যাবে কি গো? সিন্দুক খুলে অনেকগুলো টাকা বের করে গাড়িওয়ালা ড্রাইভারকে বলছেন গাড়ি বের করো। গাড়ি বের করে গাড়ি চালিয়ে সেই ফেরিওয়ালার বাড়িতে গেছে। রাত দুপুরে নক করে তাকে ডেকে যেই ফেরিওয়ালা উঠেছে, সঙ্গে সঙ্গে চরণে পড়েছে, ওগো আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে মেয়ে আছে, আমার স্মরণ ছিল না, ক্ষমা করে দাও। ধন্য তুমি, ধন্য তোমার জীবন। তুমি যাকে চুরি পরিয়েছো, হ্যাঁ আমারই মেয়ে। পকেট থেকে কিছু টাকা তার হাতে দিয়ে ক্ষমা চেয়ে দ্রুত গাড়ি চালিয়ে এসে রাধারানীর সামনে পড়ে বুকে নিয়ে কাঁদছে, মারে বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। এজন্য এটা আবেগ নয়, যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকে বসান, রাধারানীকে বসান, দেখবেন সেই শূন্যতা তিনি পূর্ণ করবেন, তিনি পূর্ণ করবেন। এ কোনো মিথ্যা সংবাদ নয়। এই বর্ষনাতে ঘটে যাওয়া বেশি দিনের আগের ঘটনা নয়। ভগবান পরিবর্তন হয় না, ভগবান আজও আছেন, রাধারানী আজও আছেন। যাদের হৃদয়ে এরকম ব্যাকুলতা আছে, ভালোবাসা অনুরাগ আছে, সেখানে তিনি প্রকট হনই হন। কি বলবো আপনাদের,